এটা কিন্তু আমি জানি না, এটা আমার একটা ক্ষুধা। মনে হয় যে এটা যদি মাসে একবারও না করতে পারি আমার কেমন জানি লাগে। মানে মানুষ যেমন অ্যাডিক্টেড থাকে, আমার কিন্তু এটা এক ধরনের অ্যাডিকশন। সো এই জায়গা থেকে এটা এত ভালো দর্শক। বুবলিকে খোঁচা মেরে কথা বলা আমার এখন একটা নেশায় পরিণত হয়েছে, এমন মন্তব্য করে ঢালিউড পাড়ায় আলোচনা সৃষ্টি করেছেন এই ঢালিউড কুইন। এই বিষয়টি জানতে পেরে ক্যামেরার সামনে বুবলি বলেন, ভাইরাল হওয়ার জন্য এখন অপু বিশ্বাসও এগুলো করছে। আমার নাম না নিলে সে তো আলোচনায় থাকতে পারবে না। ব্যক্তিগত কারণ হলে কিন্তু আমজনতাও আছে, তাদেরও নানান মানে ব্যক্তিগত বিষয় আছে, সেগুলো নিয়ে কিন্তু কথা কেউ বলছে না। তো আমার মনে হয় যে প্রফেশনের খাতিরে আসলে প্রফেশনটাই মেইন ফোকাস থাকুক। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। করছে বা যারা গান করছে বা যারা নাটক করছে, তাদের মেইন যে প্রফেশন সেখানে ফোকাস করে আমার মনে হয় যে তারপর অন্যান্য বিষয়গুলো আসলে আসলে বেটার। সো আমার মনে হয় যে প্রফেশনালি আমার। বুবলির এমন কড়া জবাব নিয়ে অপু বিশ্বাসকে সরাসরি প্রশ্ন করেন একজন সাংবাদিক। চলুন আমরা সাংবাদিকের প্রশ্নটা শুনে আসি। সম্প্রতি তুমি বুবলির একটা ইন্টারভিউ নিশ্চয়ই দেখছো, যেটা অনেক বেশি ভাইরাল হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুবলিকে দোষারোপ করে বিকজ অফ বুবলি অপু বিশ্বাসের সংসার ভাঙছে। এই প্রশ্ন তাকে করা হয়েছে। আমার কাছে শুধু একটা কথাই মনে হয়েছে যে ও বোঝাতে চাইছে যে সংসার স্ট্রং না, যদি সংসারটা স্ট্রংই হইতো তাহলে থার্ড কোনো পার্সন সেখানে সুযোগই পাইতো না। এটা হচ্ছে মূল কথা। তাহলে তোমাদের সংসারটা কি আসলে স্ট্রংই ছিল না কখনো? চলুন দেখি উত্তরে অপু বিশ্বাস কি বললেন। আসলে সংসারে উত্থান পতন কোন সংসারে নাই, আমার মনে হয় যে এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যায়। রাইট। তো সেই জায়গা থেকে উনি স্পেসিফিক হয়তোবা ওনাকে ক্লিয়ার করেছেন ব্যাপারটা বুঝিয়ে, কিন্তু স্বাভাবিক জীবনের একটা মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা একদম আপেক্ষিক একটা উনি উদাহরণ দিয়েছেন। আপেক্ষিক উদাহরণের কোনো ভিত্তি থাকে না, ভিত্তিটা অনেক হালকা থাকে। নিজের ভুল বুঝতে পেরে ঝামেলা মিটমাট করতে চায় অপু বিশ্বাস। তাদের ঝামেলা মেটানোর জন্য নাগরিক টিভি এই প্রথমবার অপু বুবলিকে একসাথে ফোন কলে নিয়ে আসে। তার মানে এটা হচ্ছে শাকিব খান, আর কোথায়, আর জীবনটাই তো খান খান। আর আল্লাহ, আর এই প্রশ্নটা দেখে আমার ফার্স্ট ওনার কথাই মাথায় আসছে যে এই কাজটা শাকিব খান ছাড়া আর কেউ করতে পারবে না। আমি এমন একটা কথা বলি যে ম্যাক্সিমাম সময় আমার হেটার্সরা বলে উনি শাকিব খানের কথাই কেন বলে, শাকিব খানের কথা বলে। আরে ভাই, আমি এই নাম ছাড়া তো আর কোনো ছেলে মানুষের নামই জানি না, তবে বলবো কোথায় থেকে? তো যে হেটার্সরা বা যারা সংযুক্তভাবে বলার চেষ্টা করে যে উনি অন্য কোনো নাম বলে কিনা, আমার মনে হয় বেটার তাদেরই অপশন আছে, তাদেরই বলা দরকার। আমার তো অপশন নাই, আমার একটাই নাম। আমার এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। শুরু শাকিব খান, মিডিল শাকিব খান, রাগ শাকিব খান, জিৎ শাকিব খান, হাসি শাকিব খান, সবকিছু। তো এরপরে তো আর কোনো ছেলে মানুষের নাম আসে না। আর শাকিব ভাই এত দুষ্ট। হ্যাঁ, এটা একটা সিনেমার ডায়লগ। আমাকে বিয়ে করতে আসছে, তো বিয়েতে আসার আগে ওখানে যারা বিয়ের লোকেরা আসছিল তাদেরকে বলছিল কর্মীকে বিয়ে করাবেন, সে তো বিছানায় প্রস্তাব করে। আচ্ছা দিদি, একটা শকিং গুঞ্জন আছে। সেই গুঞ্জনটা হলো আপনার হাতের রান্না খাবারের টানে নাকি শাকিব খান আপনার সাথে বেশি দিন মানে কথা না বলে থাকতে পারে না, খাবারের টানে সে চলে আসে। সিরিয়াসলি আমার লাইফে অনেক প্রোগ্রাম করছি আমি এইরকম গুঞ্জন কথা। না না, ওইরকম কিছু না। আমার হাতের রান্না অনেক পছন্দ করে, এখনো পছন্দ করে, এটা বলবো না। আচ্ছা আপু, আর এই বিষয়ে কিন্তু আরেকটা গুঞ্জন রয়েছে, সেটা হলো সবাই বলছে যে আপনি আর শাকিব খান নাকি এখন এক হয়ে গেছেন। বলে না যে যার কিছু রটে তার কিছু বটে, সো ওয়েট করতে হবে। ঠিক ওই রকম আবার কি গুঞ্জন। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। গুঞ্জনকে যেন সুজনের মতো করে সবার সামনে আনতে পারি। আচ্ছা ইনশাল্লাহ। এবং আপনি কি জানেন, আমি একবার ক্যামেরার সামনে ডিক্লারেশন দিয়েছিলাম যে অপু বিশ্বাসের জীবনে এটা যদি আবার আসে, আমার যত পরিচিত মানুষ আছে সবাইকে মিষ্টি খাওয়া। হ্যাঁ, আপনি অনেক দুষ্ট। আচ্ছা দিদি, আমরা জানতে পেরেছি যে আলুর প্রতি আপনার এতটাই বিদ্বেষ, তারপরে আপনি নাকি মাসে প্রচুর কেজি কেজি করে আলু কিনেন বাসায় পচিয়ে ফেলার জন্য। মানে আমি এটা আপনার রিয়াকশনটা দেখতে চাচ্ছিলাম যে আপনি এই কোয়েশ্চেনটা শুনে কি রিয়াকশন দেন।
ফানি নাম বলেছেন, ফানি মানুষের নাম বলেছেন, সো হাসি ছাড়া আর কি পাবেন? ও আচ্ছা, আলু মানুষের নাম। আমরা তো বগুড়ার মানুষ, তো বগুড়ার যদি ভেজিটেবল বলা হয় তাহলে এক নামে আলু, ঠিক না? তো আলু এখানে রোপণ হয়, আর বগুড়ার মানুষ হচ্ছে গিয়ে কাঁচামরিচ। আলু এমন একটা জিনিস, আপনি বিশ্বাস করেন স্টোরেজ করবেন, সামহাও একটা আলু যদি পচে যায় তো বাকি আলুকে গায়ে লেগে 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 আর আলুকে ভর্তা বানানোর জন্য সবার আগে কাঁচামরিচকে দরকার পড়ে। আজকে স্টার গল্প বেস্ট হোস্ট অ্যান্ড গেস্ট রেখেছে। একদম ঐতিহাসিক কেসটা, ঐতিহাসিক। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। খোঁজটা জীবনের প্রথমবার পাঞ্জা লড়ছি, তা অপু বিশ্বাসের সাথে। এইভাবে আপু ধরতে হয়। ওকে, আচ্ছা সাকিব বাঁচাও। আমি তো ভাবছিলাম অপু বিশ্বাসের ডায়লগ দিবে এখন, আপনি মুখে দিয়ে দৌড় দিবেন যে পালাই। ওকে দিদি, খাবার চলে আসছে। তো স্পাইসি চিকেন, এটা আপনার হেটার্সরা কি বলবে জানেন? খুব ভালো হয়েছে। অপু বিশ্বাস খাইতে খাইতে যে অবস্থা, খাবার আবার সামনে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাবো আপু, একটা ট্রাই করেন, আপনি তো খেলছেন। আসলে স্পাইসি। আসলে বাঁচাও। সেকেন্ড রাউন্ড, এখানে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, এন্ড যার চোখের পলক আগে পড়বে সে যাবে হেরে, এবং তাকে তখন তার পরিচিত একজনকে কল দিয়ে নাম পরিচয় গোপন রেখে করতে হবে প্র্যাঙ্ক। Ready? 1, 2, 3. এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। না ওপরে হারিয়ে গেছে। এখন একজনকে কল দিতে হবে এবং কল দিয়ে আপনাকে বুঝাইতে হবে যে আপনার ফোনটা হারাই গেছে, মানে এটা আপনি না, অন্য একজন কল দিয়েছে। এই ছিল আমার কপালে। কেন যে হারলাম? হ্যালো, আসসালামু আলাইকুম নীরব ভাই। আমি এই নাম ফোনটা খুঁজে পাইছি, কিন্তু এইখানে দেখতেছি অপু বিশ্বাস ম্যাডামের ছবি, তো আমি রাস্তায় খুঁজে পাইছি ফোনটা। হে পাল্লারে আইছিল, ফোনটা রেখে গেছে, একটু কি দেখি এখানে নীরব নায়ক বাংলাদেশ চলচ্চিত্র। এরকম নামে তো না। হ্যালো হ্যালো, হ্যালো নীরব ভাইয়া, আপনি কি হাসাই নায়ক নীরব ভাইয়া? এরকম নাম্বার তো সেভ কোনোদিন কেউ করবে না। কে?